হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেলেন তাওহীদের দাওয়াত নিয়ে। আর এই অবস্থা দেখে বিশ্ব সারা ঢাকায় ফেরাউন কি করলো, সমস্ত মিশরে যত জাদুকর আছে তাদেরকে হাজির করলো। কারণ তখন জাদুর প্রভাব ছিল। ফেরাউন বলল, তোমরা জাদু প্রদর্শন করো। সমগ্র মিশরের জাদুকররা এসে জাদু প্রদর্শন করা শুরু করলো। কেউ হাতি বানাইলো, কেউ ঘোড়া বানাইলো, কেউ বাঘ বানাইলো, কেউ বন্দুক বানাইলো, কেউ হাজার হাজার সাপ বানাইলো। এখন হযরত মূসা আলাইহিস সালাম এই অবস্থা থেকে ঘাবড়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা فألقاها فإذا هي حية تسعى قال انفها ولا تخف سنعيدها سيرتها الأولى সূরা তাহা আয়াত 17 থেকে 21। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের অবস্থা দেখে আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, আপনার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া, মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এই লাঠিতে ভর করে আমি চলি। ওয়া আহুশশু বিহা আলা গনমি, এই লাঠি দিয়ে পাতা পেড়ে পেড়ে আমি ছাগলকে খাওয়াই। এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম, আপনার লাঠিটা আপনার হাত থেকে ছেড়ে দেন, এই লাঠিটাকে ছুঁড়ে মারেন। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে এই লাঠিটা একটা আশ্বাস হয়ে গেল। এই লাঠিটা ছুটাছুটি করতে লাগলো। আর সমস্ত মিশরের যতগুলো জাদুকররা তাদের জাদু প্রদর্শন